নমস্কার, আমি সোনা। তোমরা দেখছো সোনাস কিচেন। আজকে আমি শেয়ার করব তোমাদের সাথে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকের রেসিপি। জন্য আমি নিয়ে নিয়েছি কচুটা কেটে সিদ্ধ করে নিয়েছি। কাটাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, পরের কোনো ভিডিওতে আমি কচু কাটাটা তোমাদের সাথে শেয়ার করব। এদিকে আমি নিয়ে নিয়েছি ইলিশ মাছের মাথা, কাঁচা লঙ্কা, আদা আর টমেটো। কচুর শাকে একটু লঙ্কাটা কম হবে, কারণ বেশি ঝাল হলে খেতে ভালো লাগে না। তো মশলাটা করে নেওয়ার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি টমেটো, কেটে রাখা আদা, আর আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। 4টে কাঁচা লঙ্কা। মশলাটা আমি করে নিয়েছি। আমি ভালো করে হাত দিয়ে চটকে নেব, যাতে খুব ভালো করে মিহি হয়ে যায়। যত বেশি মিহি হবে ভালো লাগবে। কচু গোটা গোটা থাকলে মুখে পড়লে একদমই ভালো লাগে না খেতে। আমি খুব ভালো করে মিহি করে নিয়েছি। কচু শাকটা রান্না করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো তেল। তেলটা গরম হোক। তেলটা গরম হয়ে গেছে, মাথাটাকে ভালো করে ভেজে দেবো। একটু কড়া করবে না, হালকা করেই ভাজবো। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। তেলে আমি ফোড়ন দিয়ে দেবো, তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা। এটা আমি হালকা করে ভেজে দেবো। ফোড়নটা আমার হালকা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। দিয়ে দেবো জিরের গুঁড়ো, 2 চামচ দিয়েছি ছোট চামচের। 1 চামচ ছোট চামচের হলুদ, আর 1 চামচ দিলাম ধনের গুঁড়ো, আর দিলাম স্বাদ মতো নুন। মশলাটাকে আমি একটু নাড়িয়ে নেব। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, দিয়ে দেবো সিদ্ধ করে রাখা কচুগুলো। সাথে দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথা। জল অনেকটা শুকিয়ে এসেছে, জলটাকে আরও শুকাতে হবে, একটু সময় লাগবে। গ্যাসটাকে আমি হাই ফ্লেমেই রাখবো, হাই ফ্লেমে দিয়ে রান্নাটা করবো। কচু শাকটা হয়ে গেছে আমার, এবার আমি এই জায়গা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব। কচু শাকটা হয়ে গেছে, ভালো করে নাড়িয়ে নিয়েছি, পুরো জলটাই শুকিয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। কচুর শাকটা তৈরি হয়ে গেছে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো, ফলো করে পাশে থেকো। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। নমস্কার।